উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইট ভিত্তিক বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। ২০ মে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে এই বিষয়ে ঘোষণা দেয় স্টারলিংক কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের সেবা অর্ডার করতে পারবেন বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে জানা গেছে, প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে সেবা চালু করছে। এর একটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং অন্যটি রেসিডেন্স লাইট। এক্ষেত্রে স্টারলিংক রেসিডেন্সের জন্য মাসিক খরচ হবে ৬,০০০ টাকা এবং রেসিডেন্স লাইটের জন্য গুনতে হবে ৪,২০০ টাকা। তবে স্টারলিংকের এই সেবা ব্যবহার করতে হলে এককালীন ৪৭,০০০ টাকা মূল্যের সেটআপ যন্ত্রপাতি কিনতে হবে গ্রাহককে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, যদিও খরচ তুলনামূলক বেশি, তবুও এটি বাংলাদেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের এবং নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব অঞ্চলে এখনও ফাইবার সংযোগ বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেসব জায়গায় এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা এই সেবা থেকে উপকৃত হবেন। এর মধ্য দিয়ে স্টারলিংকের যাত্রার বিষয়ে প্রধান উপদেষ্টার ৯০ দিনের প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন হলো বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, স্টারলিংক ব্যবহারে খরচ একটু বেশি হলেও নিরবচ্ছিন্ন ও উচ্চমানের সেবার নিশ্চয়তা থাকায় এটি প্রিমিয়াম গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকবে। তাছাড়া এই সেবায় নির্ধারিত কোনো ডেটা বা গতিসীমা নেই। ব্যবহারকারী সর্বোচ্চ ৩০০ Mbps পর্যন্ত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো স্টারলিংককে এগিয়ে রাখবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।